আল্লাহ বলে বান্দা আমার ইবাদত করো, আমার নামের জিকির বান্দা অন্তরে ঢুকাও। আমার নাম যদি তুমি জিকির করো আর আমার নাম সব সময় ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সব সময় সাড়া দিতে থাকি। কেমন আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় নবীর উম্মত। এক আল্লাহর বান্দা মূর্তি পূজক, 70 বছর মূর্তির ইবাদত, 70 বছর ওই আল্লাহর বান্দা মূর্তির নামের জিকির করতেছে, সনাম সনাম সনাম, কিন্তু 70 বছরের একদিনও মূর্তি কোনো ডাকে সাড়া দেয় নাই। 70 বছরের পর আল্লাহর বান্দা যখন জিকির করতে 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 সনাম সনাম বলতে 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 হঠাৎ বান্দার জবান থেকে সমাদ বের হয়ে গেল। সমাজ বের হওয়া মাত্র ওই মূর্তি পূজক অগ্নি পূজক চতুর্দিকে তাকায়, একবার ডাইনে তাকায় আবার বামে তাকায়। 70 বছর মূর্তির জিকির করলাম, কোনোদিন জবাব পাইলাম না। আজকে যখন হঠাৎ মুখ থেকে সমাজ বের হয়ে গেল, কে জবাব দিছেন? ওই আল্লাহর বান্দা তালাশ করতেছে করতেছি, তালাশ করতে করতে বান্দা দেখতেছে আসমানের মালিক, জমিনের মালিক, সব মাখলুকাতের মালিক আল্লাহ। তার গুণবাচক একটা নাম হলো সমাদ। যখন এই সমাদ বলে ডাক দিলাম, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিয়া দিছি। এরে মুসলমান, আল্লাহর গুণবাচক নাম আছে সমাদ। যেমন আমরা সবাই সূরাতুল ইখলাস মুখস্থ, সবাই আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবাই বলি ও পয়গম্বর আপনি বলেন, আল্লাহ জানায়া দেয় আমি আল্লাহ এক অদ্বিতীয়। আমাদের আল্লাহ কয়জন? আরো আওয়াজ দিয়া বলেন কয়জন? আল্লাহ জানায়া দেয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কাউর থেকে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এরে মুসলমান, আল্লাহর সমকক্ষ কেউ আসেনি? কথা বলেন না কেন? কেউ আছে? আল্লাহর সমকক্ষ এই দুনিয়াতে কেউ নাই। কিন্তু তাকায়া দেখো আল্লাহর সমকক্ষ হওয়ার জন্য কতজন চেষ্টা করেছি। ফেরাউন চেষ্টা করেছে, নমরুদ চেষ্টা করেছে, হামান চেষ্টা করেছে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, কারুন চেষ্টা করেছে, সাদ্দাত চেষ্টা করেছে। কেউ চেষ্টা করে টিকতে পারে নাই। ফেরাউনকে আল্লাহ পানির ভিতরে চুবায়া মারছে, নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছে। আজও বাংলার জমিনে যারা ওই সম পরিমাণ আল্লাহর সম পরিমাণ তাকাইতে চায়, আল্লাহর সম পরিমাণ থাকতে চায়, তাদেরকে জানায়া দেই আল্লাহ জানো ওই বান্দাদেরকে যেমন ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে, পানির ভিতরে চুবায়া মারছে, আর তোমাকে মারতে আল্লাহ সেকেন্ডেরও সময় লাগবে না। ঠিক কিনা কথা বলে? মুসলমান নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহর নামের জিকির, আল্লাহর ইবাদত বান্দা অন্তরের ভিতরে ঢুকাইবা। যদি আল্লাহর ইবাদত অন্তরে ঢুকাইতে পারো, তাহলে বান্দা তুমি দামি হয়ে যাইবা। ওই মূর্তি পূজক যখন আল্লাহর নামের পরিচয় পেয়ে গেছে রে ভাই,
70 বছর পর আল্লাহর নামের জিকির যখন করে ফেললেন, ওই বান্দা আল্লাহর নামের তালাশ করতেছে, কোথায় গেলে আল্লাহকে পাইব। তালাশ করতে 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 বান্দা যখন আল্লাহর পরিচয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হামক সাবুদি। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা তোমার জন্য 2 নাম্বার আদেশ, বান্দা তুমি তোমার মা বাবার খেদমত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমার পিতা মাতার খেদমত করো, পিতা মাতার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো। যদি মা বাবার খেদমত করতে পারো, অনুগ্রহ করতে পারো, বান্দা তুমি দুনিয়াতে দামি হইয়া যাইবা, তোমার মতো দামি আর কেউ থাকবে না। কেমন দামি হইবা জানো? নবী আমার জানায়া দেয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل أتاه أعربي سألت النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, হঠাৎ একজন গ্রাম্য সাহাবীর আগমন। গ্রাম্য সাহাবী আমার নবীর কাছে চলে আসছে, এসে বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই, দুনিয়ার ভিতরে আমি আল্লাহর হুকুম মানার পর, রসুলের তরিকায় চলার পর আমি কাকে বেশি সম্মান করব, তাজিম করব? নবী আমার জানায়া দেয়, ক্বালা উম্মুক সুম্মা মান, ক্বালা উম্মুক সুম্মা মান, ক্বালা উম্মুক সুম্মা মান, ক্বালা আবুক। নবী আমার জানায়া দেয়, ও সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করবা। ওই সাহাবী বলে, ও পয়গম্বর, এরপরে আমি কার খেদমত করব, তাজিম করব? নবী আমার জানায়া দেয়, তোমার মার। এরপরে কার? বলে এরপরেও তোমার মার। এরপরে কার? বলে এরপরে তোমার বাবার। নবী আমার 3 বার মায়ের কথা বলেছে আর 1 বার বাবার কথা বলেছেন। কেন 3 বার মায়ের কথা বলেছেন রে ভাই? বলে মা 3টা সময় সন্তানের জন্য বেশি কষ্ট করে, আর বাবা একটা সময় সন্তানের জন্য বেশি কষ্ট করে। সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানের লেখাপড়ার জন্য আর সন্তানের খাবারের জন্য বাবা যে কত কষ্ট করে রে ভাই। বাবা সকালবেলা কাজে বের হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফালাইয়া বাবা সন্তানের জন্য কষ্ট করে 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 টাকা কামায়া বিকালবেলা বিস্কুট কিনে, খাবার কিনে বাড়িতে রওনা দেয়। বাড়িতে যখন চলে যায়, বাবা ডেকে বলে, যত গভীর রাতে আমি বাড়িতে যাই, আমার সন্তানের কাছে যখন আমার কিনা বিস্কুট চকলেট খাবারটা দিয়া দেই, সঙ্গে সঙ্গে আমার সন্তানটা ঘুম থেকে জাগ্রত হইয়া আমাকে যখন একবার বাবা বলে ডাক দেয়, আমার কলিজায় এত শান্তি লাগে, দুনিয়াতে সব কষ্ট আমি ভুলিয়া যাই।